ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা সেকেন্ড ওডিআই প্লেইং 11। ব্যাটে বলে ভারতকে ডুবিয়ে দিয়েছেন এই তারকা। দ্বিতীয় ওডিআইতেই বড় বদলের পথে টিম ইন্ডিয়া। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গত ওয়ানডে বিশ্বকাপের দল থেকে একাধিক বদল হয়েছে টিম ইন্ডিয়ার। শামি চোটের কবলে পড়ার পর এখনও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেননি। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব দুজনকে ওয়ানডে সেটআপ থেকে বাতিল করা হয়েছে। ঋষভ পান্তের প্রত্যাবর্তন ঘটেছে। ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা ওডিআই, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা প্লেইং 11। ওয়ানডে সিরিজের সূচনা একদমই মনের মতো হয়নি ভারতের। টি-20 সিরিজ হোয়াইট ওয়াশ করে গম্ভীর জামানার সূচনা হয়েছিল। ভাবা হয়েছিল 4 পেসারকে হারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে জয় পাওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা। তবে ভারতকে কার্যত বোকা বানিয়ে দিয়েছে। জয়ের মুখে দাঁড়িয়ে থাকা ভারতকে শেষ লগ্নে থামিয়ে দিয়েছেন লঙ্কান ক্যাপ্টেন আশা লঙ্কা। শিবম দুবেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। অর্শদীপ সিংকে ওয়ানডেতে সুযোগ দেওয়ার পথে হাঁটছে টিম ইন্ডিয়া। এমন পালাবদলের লগ্নে প্রথম ওয়ানডেতে বেশ কয়েকজন তারকা হতাশ করেছেন। হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব গ্রুপ থেকে ছেঁটে ফেলার পর শুভমান গিলকে পরবর্তী ক্যাপ্টেন হিসেবে ভাবা হচ্ছে। 2 ফরম্যাটে গিলকে সহ অধিনায়ক করা থেকেই টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট। তবে ভাইস ক্যাপ্টেন হয়েও শুভমান গিল ধারাবাহিকতা দেখাতে পারছেন না। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাটে তো বটেই, বলেও ডুবিয়ে দিয়েছেন দলকে। তার হাতে বল তুলে দিয়ে জুয়া খেলেছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তবে স্লো টার্নিং ট্র্যাকে 14 রান বিলিয়ে দিয়েছেন একমাত্র ওভারে। ব্যাট করতে নেমে 38 বলে অবদান মাত্র 16। মন্থরতম ইনিংসে সুবিধা করতে পারেননি তিনি। অন্য প্রান্তে যখন রোহিত শর্মা ঝড় তুলছিলেন, সেই সময়ই টাইমিং করতে নাভিশ্বাস উঠে যাচ্ছিল গিলের। শুভমান গিলকে বসিয়ে এখনই ঋষভ পান্তকে খেলানোর দাবি উঠে গিয়েছে। উইকেট কিপার ব্যাটার হিসেবে প্রথম ওয়ানডেতে কেএল রাহুলের উপরেই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে দ্বিতীয় ওয়ানডেতে গিলকে বসিয়ে পান্তকে সির্ফ ব্যাটার হিসেবে খেলানোর দাবি উঠে গিয়েছে। তবে ঘটনা হলো, দলের ভাইস ক্যাপ্টেন হওয়ায় গিলকে এখনই বাইরে বসানোর পথে হাঁটবে না টিম ইন্ডিয়া, বরং তরুণ তারকাকে আরও সুযোগ দেওয়ার পক্ষপাতী ম্যানেজমেন্ট। আবার ফিরে যাই ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচে। উন্মাদের মতো শট খেলতে গিয়ে আউট হলেন অর্শদীপ। শ্রীলঙ্কার বিপক্ষে 231 রানের টার্গেট একটা সময় মনে হয়েছিল চেজ হয়ে যাবে। শিবম দুবে শেষ দিকে 2টি 6 এবং 1টি 4 মেরে ম্যাচ প্রায় পকেটে এনে ফেলেছিলেন, যা দেখে ড্রেসিং রুমে বিরাট কোহলি উচ্ছ্বাস দেখান। সেই সঙ্গে গৌতম গম্ভীরের পিঠ চাপড়ে দেন তিনি। তবে শিবম আউট হওয়ার পরপর দায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হন অর্শদীপ সিং। শিবম দুবে কঠিন ম্যাচকে ভারতের আয়ত্তে এনেই দিয়েছিলেন। তিনি আউট হয়ে সাজঘরে যখন ফিরলেন, ততক্ষণে ম্যাচ ড্র হয়ে গেছে। বাকি স্রেফ 1 রান। টি-20 বিশ্বকাপে পাকিস্তান ম্যাচে সামান্য রান পাওয়া অর্শদীপ নামলেন ব্যাট হাতে। জয়ের জন্য বাকি তখন 1 রান। প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে আউট হলেন। সেই সঙ্গে জয় হাতছাড়া হলো ভারতের, যা দেখে নিজেদের রাগ বিরক্তি চেপে রাখতে পারলেন না গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। বয়সে অনেক জুনিয়র হওয়ায় অর্শদীপকে তেমন কিছু না বললেও এখনও যে তার হাই টেম্পারমেন্ট, ম্যাচের জন্য পর্যাপ্ত ম্যাচিউরিটি আসেনি, সেটা বোঝা গেল এই শটেই। একটা সিঙ্গেল নিলেই ম্যাচ জিতে যেত ভারত। কোন পরিস্থিতিতে নিজের ওপর কতটা কন্ট্রোল রাখতে হয় সেটাই বুঝতে পারলেন না অর্শদীপ। অবশ্য ম্যাচ ড্র করার আগেই একচোট সেলিব্রেশন সেরে ফেলেছিলেন বিরাট ও গম্ভীর। ধরেই নিয়েছিলেন কঠিন ম্যাচে তাঁরা জিতছেন, কিন্তু এরপরেই আসে ক্লাইম্যাক্স। শিবম আউট হওয়ার পরপর দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হন অর্শদীপ সিং, যা দেখে বিস্মিত হন কোহলি এবং গম্ভীররা। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, এই টার্গেট আমাদের নাগালের মধ্যেই ছিল। বিষয়টা শুধু এটাই ছিল যে একটু ভালো ব্যাটিং করতে হতো এই রান তুলতে গেলে। আমরা গোটা ম্যাচেই সেরকম ধারাবাহিকতা দেখাতে পারিনি। ব্যাট হাতে খেলাটা আমরা ভালোই শুরু করেছিলাম, কিন্তু আমরা জানতাম প্রথম 10 ওভারের পর স্পিনাররা বোলিং করতে এলে তখনই আসল খেলা শুরু হবে। পরপর কয়েকটা উইকেট হারিয়ে ম্যাচে পিছিয়ে পড়ি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত 44 বার একদিনের ম্যাচ টাই হয়েছে। তার মধ্যে ভারতের ম্যাচ
10 বার টাই হয়েছে। বাংলাদেশের মতো জয়ের আগেই সেলিব্রেশন কোহলি গম্ভীরের, হাতে হ্যারিকেন ধরালেন আর্শদীপ। নিশ্চিত জয়ের মুখে দাঁড়িয়ে ফিনিশিং লাইন পর্যন্ত পেরোনোর অপেক্ষা আর তর সয়নি। টাইগার তারকা আগাম সেলিব্রেশনে মেতে উঠেছিলেন, তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। শেষ 2 বলে মাহমুদুল্লাহ রিয়াদ যেমন আউট হয়ে যান, তেমন শেষ বলে রান আউট হয়ে যায় বাংলাদেশি ব্যাটার। বাংলাদেশ জয়ের একদম দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। শেষ 3 বলে দরকার ছিল 2 রানের, হাতে পর্যাপ্ত উইকেটও ছিল। 10 রান জরুরি থাকা অবস্থায় হার্দিক পান্ডিয়াকে টানা 2টো বাউন্ডারি হাঁকিয়ে টার্গেট একদম সহজ করে দিয়েছিলেন মুশফিকুর রহিম। আগাম সেলিব্রেশনের সেই স্মৃতি এবার ফিরে এলো কোহলি গম্ভীরের হাত ধরে। ফলাফল বাদ দিয়ে সেই ম্যাচের যেন হুবহু ফটোকপি ভারত শ্রীলঙ্কা ম্যাচ। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও ভারতই শেষ দিকে জয়ের জন্য ফেভারিট ছিল। ক্রিজে তখনও টিকে ছিলেন শিবম দুবে, তাঁর উপরই ছিল যাবতীয় ভরসা। ৪৮তম ওভারে টানটান পরিস্থিতিতে শিবম দুবে চরিত আসালাঙ্কাকে বাউন্ডারি হাঁকিয়ে শ্রীলঙ্কার স্কোরের সঙ্গে সমতা ফিরিয়ে আনেন। সঙ্গে সঙ্গেই যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে ডাকআউটে বসে থাকা কোহলি গম্ভীরের। দুজনকে দেখা যায় দুবের বাউন্ডারির পর হাততালিতে ভাসিয়ে দিতে। জয় যে নিশ্চিত সে সম্পর্কে কারোরই কোনো দ্বিধা ছিল না। তবে এরপরেই এন্ট্রি ক্লাইম্যাক্স। শিবম দুবে বাউন্ডারি হাঁকানোর পরের বলেই আউট হয়ে যান। ক্রিজে নামা অর্শদীপ সিং যুবরাজের ভঙ্গিতে হোয়াইট স্টক হাঁকাতে গিয়ে লেগ বিফোর হয়ে যান। অভাবনীয় নাটকীয়তায় ম্যাচ টাই হয়ে যায়। নিশ্চিত জয়ের মুখে দাঁড়িয়ে হতাশ হতে হয়, আর অর্শদীপ আউট হওয়ার পরেই হতাশায় ভেসে যেতে দেখা যায় কোহলি গম্ভীরকে। বিষাদ নেমে আসে কোচ তারকার মুখাবয়বে। কলম্বোর রাতে কোহলি গম্ভীর যেন বেঙ্গালুরুর মুশফিকুর রহমানের সাথে একই পংক্তিতে বসে পড়লেন, আগাম আনন্দ এবং পরবর্তীতে হতাশায় ভেসে যাওয়ার ভঙ্গিতে। আজ এখনো পর্যন্ত ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কা 100% দিয়ে 240 রান করেন। এবার ইন্ডিয়ার ইনিংস, ইন্ডিয়া ব্যাট করবে, দেখা যাক আজ কি হয়। বাট সরি টু সে, ইন্ডিয়া আবারও শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরে গেল, টার্গেট ফুলফিল করতে পারল না। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। বাই।